আল্লাহর উপর ভরসা রেখে কোনো কাজে যদি হাত দেওয়া যায় তাহলে সেখানে অবশ্যই সফলতা সম্ভব। তো আজকে আমি আসলে একটা সেটা কোনো স্পেশাল কোনো সফলতার গল্প নয়, তবে আমার কাছে এটাই অনেক বড় সফলতা। আসসালামু আলাইকুম। আমি এখানে ইস্ট নিয়েছি 1 চা চামচ, হাফ কাপ দুধ আর সামান্য একটু লবণ দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম। তো অ্যাক্টিভ আধা ঘন্টা পরে আমি এসে দেখি ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হয়নি। আমি ধারণা করলাম যে দুধটা একটু গরম বেশি ছিল বলে হয়তো বা ইস্টটা অ্যাক্টিভ হয়নি। তার সত্ত্বেও আমি আল্লাহর উপর ভরসা রেখেই আমি আমার কাজটা চালিয়ে যাওয়া শুরু করলাম। তো আমি অ্যাক্টিভ হওয়ার পরে কিছুক্ষণ পরে 1 কাপ মতো আটা দিয়ে ভালো মতো একটা ডো তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই ডোটাও ভালো মতো হয়নি, একটু শক্ত শক্ত হয়েছিল এবং অনেক কষ্ট করে আমি আটাটা মুঠে নিয়েছি। তারপরেও আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তো আমি এখানে একটা যে জিনিসটা বানাবো সেটার জন্য একটা পুর তৈরি করছি। তো সেখানে আমি সামান্য তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে একটু মশলাটা ভেজে নিচ্ছি। এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করেছি। এখানে পেঁয়াজকলি ছিল, গাজর ছিল, টমেটো ছিল আর আলু ছিল। তো আমি মশলাটাকে সবজিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য আদাও দিয়ে দিলাম। এটা হচ্ছে গরুর মাংস, আমি আগে থেকে সিদ্ধ করে ঝুরি করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়া। তারপর আমার পুরটা রেডি প্রায়। আমি এখন পর্যন্ত জানি না আসলে আমি কি বানাবো। তো অনেক কষ্ট করে একটা রুটি বেলে নিয়েছি। আমি আসলে চেয়েছিলাম যে বিপ বন বানানোর জন্য। ভাবলাম যে না, যখন ইস্টটা অ্যাক্টিভ হয়নি তাহলে আমি এটা একটা যে কোনো নাস্তা বানাই ফেলি। তো আল্লাহর উপর ভরসা রেখেই একটা রুটি বানালাম, পুর দিলাম এবং এইরকম করে কিছু পিঠা শেপে, বলতে পারেন সিঙ্গারা শেপে, ভাবলাম এটা তেলেই ভাজতে হবে, এটা আর আবার মনে হয় খাওয়া হবে না। তো তারপর তেলে ভাজতে গিয়ে দেখি আমি তো অবাক। যখন আমি তেলে দিলাম জিনিসটার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠলো। আমি ভেবেছিলাম এটা হয়তো বা ফুলবে না, আমাকে সিঙ্গারার মতো করেই খেতে হবে। আর একটা আমি রুটি রেখে দিয়েছিলাম ট্রাই করার জন্য, ওভেনে বেক করব তাই। তো সেই রুটির মধ্যে পুরগুলো দিয়ে আমি জাস্ট পাটিসাপটা শেপে ওভেনে বেক করে নিয়েছি 15 মিনিট। মাশাআল্লাহ, আমার দুইটাই অনেক ভালো হয়েছে। যেটা তেলে ভেজেছিলাম সেটাও খেতে অনেক মজা হয়েছে, আর যেটা বেক করে নিয়েছি সেটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এবং সবাই অনেক পছন্দ করেছে। তো এই জন্য বললাম যে আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো কাজ করলে সফলতা আসে, কারণ আমি জানতামই না যে আজকে আসলে